সমাজকে অনুসরণ করবা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের জন্য অনুসরণীয় বানালেন আল্লাহকে, আল্লাহর রসুলকে এবং এর পরবর্তীতে ওলামায়ে কেরামকে। এক হাদিসের মধ্যে আমরা পাই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো নবীর ওয়ারিস। আর নবীর ওয়ারিস বাবার সম্পত্তি যেমন নাকি সন্তান পায়, তো নবীর ওয়ারিস হওয়ার যোগসূত্রে ঠিক নবীওয়ালা জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, পূর্ববর্তী অনেক উম্মাহ ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিমুস সালামের উম্মাহ ছিলেন। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তারাও নবীর উম্মাত, আমরাও নবীর উম্মাত। তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। বরং তারা আমাদের থেকে আমল বেশি করছেন, কারণ তাদের হায়াতটা আমাদের থেকে বেশি ছিল। তো আমরা হায়াত পেলাম কম, আমরা আসলাম অনেক পরে, আমরা আমল করি অনেক কম। তো এরপরেও আমাদের এত দাম কেন? তো বলা হয় আমরা এত দাবি, এর কারণ হলো আল্লাহ তাআলা নবীওয়ালা জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য যেহেতু আমরা দামি এবং বিশেষ করে আলেমদেরকে আল্লাহ ফলো করতে বলছেন। এখন আমাদের যে সমাজের যে প্রশ্নটা, এক আলেম এক কথা বলে, আর এক আলেম আর এক কথা বলে, এই বিভ্রান্তি থেকে আমরা বাঁচব কী করে? এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে শোনাইছেন। قال النبي صلى الله عليه وسلم من يعش منكم من بعدي فسيرى اختلافا كثيرا। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এর উম্মত, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা অধিক পরিমাণে মতপার্থক্য দেখতে পাবে। এই সংবাদ কে দিয়েছেন বলেন তো? জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400-1500 বছর আগে এটা সমাধান দিয়েছেন। আমার পরে যারা দুনিয়াতে আসবে এরা অধিক পরিমাণে মতবিরোধ দেখতে পারবে। একজনের মত একরকম হবে, আর একজনের মত আর এক রকম হবে। এই সময় আমার উম্মাহ কী করবে? কারণ আমাদের নবী, বলেন তো, আমাদের নবী ইসলাম ধর্ম নিয়ে আসছেন। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, নতবা তুমি পরিপূর্ণ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থ যেটাই ধরেন না কেন, তাফসীরের বিভিন্ন আলোচনা, অর্থ আপনি যেটাই ধরেন, ইসলাম পূর্ণাঙ্গ এটা প্রমাণিত হয়। সুতরাং ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ, আর নবীর উম্মত পেরেশানি হবে আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এটা হতে পারে না। এই জন্য নবী জানা গেলেন, যখন উম্মতের মধ্যে মত পার্থক্য দেখা দিবে, তখন উম্মত তোমার কাজ হলো ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমি মুহাম্মাদের সুন্নাহকে আঁকড়ে ধরবে আর আমার হিদায়াতের পথের পথিক সাহাবা জামাইনদের মধ্যে খুলাফায়ে রাশিদিন সাহাবা জামাইনদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজি, শুধু আঁকড়ে ধরবে তাই নয়, বড় কঠিন করে আমি মুহাম্মাদের সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে। সমাধান দিয়েছেন কি দেন নাই? বলেন, দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক হাদিসের মধ্যে নিয়ে আসছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এরে উম্মত, আমি তোমাদের সামনে আমার কিতাব এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। যদি এই দুইটা জিনিসকে তোমরা ভালোভাবে ধারণ করতে পারো, তোমরা কোনোদিন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তার এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআনুল কারীম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণীয় বানাইলেন। তাহলে আমাদের মধ্যে মত পার্থক্য হলে আমরা কি করব? এটা করতে হবে, আমাদের ফলো করতে হবে সুন্নাহ কার মধ্যে আছে, কোন আলেমের মধ্যে সুন্নাতের পরিপূর্ণ পাবন্দি আছে, কার মধ্যে আল্লাহ তাআলার বিধানটা পরিপূর্ণ আছে, ওই আলেমের কথা আমাদেরকে শুনতে হবে। এতটুকু জিম্মাদারি আপনার বর্তায়। এখন আপনি যদি বলেন আমি আলেম বাছাই করতে পারবো না, তাহলে আপনার জিম্মাদারিও আমি নিতে পারবো না। আপনার যদি এতটুকু দায়িত্ব না থাকে, আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করবে একটু বাছাই করার উপরে, এই দায়িত্ব যদি আপনি না নেন, তাহলে আপনার জান্নাতে নেওয়ার দায়িত্ব, আপনাকে বোঝানোর দায়িত্ব আমাদের নাই। এই জন্য এতটুকু দায়িত্ব আপনাকে বর্তাইতে হবে।
শেষ হাদিস বলে আপনাদেরকে শেষ করে দেব। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করি এবং সাহাবা জামাইনদের সুন্নাহকে অনুসরণ করি, তাহলে কি হবে? قال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যতীত। বড় পেরেশান হয়ে গেলেন। প্রত্যেক দল জাহান্নামে যাবে, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে। এমন না যে মুসলমানের প্রত্যেক দল সবাই জাহান্নামে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে শাস্তিটা পাবে জাহান্নামের, আর একটা দল সর্বপ্রথম থেকেই জান্নাতের সার্টিফিকেট পাবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, প্রত্যেক দল জাহান্নামী, একটি দল বাদে। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জামাইনদের মধ্যে সাহাবা জামাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কারা? প্রশ্ন আমাদের মনের প্রশ্ন, তাই না? সাহাবা জামাইনগণ এই প্রশ্ন নবীজিকে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা জামাইন যেই মতদর্শের উপরে রয়েছে, ওই মতদর্শটাই হলো জান্নাতি দল। সুতরাং আমাদের জন্য যখন এই কথা আসবে যে আমি কার কথা মানব, আমাকে ফলো করতে হবে কোন আলেমের কথা কোরআনের বেশি মুওয়াফিক, ঠিক কি না? কোন আলেমের মধ্যে নবীজির সুন্নাহ পরিপূর্ণ আছে, সেই আলেমকে জাস্টিফাই আমাকে করতে হবে, এরপরে সেই অনুযায়ী আমাকে চলতে হবে। তাহলে আমার দুনিয়া আখিরাত উভয়টাই ঠিক থাকবে ইনশাল্লাহ। আশা করি আমাদের মধ্যেকার এই প্রশ্নটা দূর হয়ে যাবে। এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার, বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, এটা দেখেছেন কারা? কারা দেখেছেন বলেন একটু আমার সঙ্গে? সাহাবা জামাইন, তাই তো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কোন কৌশল অবলম্বন করেছেন দেখেছেন কারা? সাহাবা জামাইন। তো ঠিক তেমনইভাবে যদি সাহাবা জামাইন নবীজিকে দেখে থাকে, তাহলে সাহাবা জামাইনকে মাইনাস করে আমাদের যে ইসলাম মানতে যাব, সেই ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে না, বরং অন্য কোনো ইসলাম মানা হবে, যে ইসলামের ব্যাপারে জান্নাতের ঘোষণা আসে নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা জামাইন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন।